আসসালামু আলাইকুম। আমন্ত্রণ নতুন একটা ভিডিওতে। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে এই বাইকটা সম্পর্কে একটু ভালো কিছু ধারণা অথবা খারাপ কিছু ধারণা দিতে। আমি যতদিন চালিয়েছি, আমি মোটামুটি 2000 কিলো চালিয়েছি। তো এ থেকে আমার ভালো এবং খারাপ দুইটা দিকেই আমার অভিজ্ঞতা হয়েছে। প্রথমত আমি এর ভালো কিছু দিক আপনাদের তুলে ধরব। দেখেন, 125 সিসি সেগমেন্টের একটা বাইকে যে আপনার এবিএস সিস্টেমটা দেয়া আছে, এটা নর্মালি দেখা যায় না। এটা আপনি অন্যান্য বাইকে পাবেন না, এবং ব্রেকিংটা মোটামুটি খুবই ভালো। আমি যতদূর ইউজ করেছি আমার এবিএসের মোটামুটি ফিল পেয়েছি। আরেকটা হচ্ছে আপনার এফআই সিস্টেম, অর্থাৎ ফুয়েল ইনজেকশন। এটার কারণে আপনি মাইলেজ ভালো তো পাবেনই, সাথে আপনার তেল বা অয়েল যেটাই বলেন, বা সেটা আপনার খুব রিফাইনভাবে আপনার ইঞ্জিনকে সাপোর্ট দিবে। তো সেসব দিক থেকে আপনার বাইকটা খুব ভালো একটা ফিল আপনাকে দেবে। আর যেটা না বললেই নয়, এটার অ্যাগ্রেসিভ লুক। এটা 125 সিসি সেগমেন্টের একটা বাইক, সেটা আপনি কখনো বুঝতেই পারবেন না। তো এই যে লুকটা, এই লুকের কারণে আপনার বাইকটা 150 সিসি বা তার আশেপাশে মনে হতে পারে। আবার এই বাইকটার যে আপনার 5 স্পিড গিয়ারবক্স আছে, দেখেন এই 5 স্পিড গিয়ারবক্স, এবং সেটা হচ্ছে আপনার সাইড, মানে একদিকে গিয়ারবক্স, যেটা আপনার হায়ার সিসি বাইকের ফিল দিবে। যেমন এটা ওয়ান সাইড। এই বাইকের আরেকটা ভালো দিকের কথা যদি আপনি দেখেন, এটার হচ্ছে ডিজিটাল মিটার কনসোল। অর্থাৎ পুরো ডিজিটাল একটা মিটার কনসোল পাবেন, যেখানে আপনার গিয়ার ইন্ডিকেটর, অডোমিটার, ঘড়ির টাইম, তারপরে ফুয়েল ইন্ডিকেটর, আপনার টোটাল মাইলেজ কত পাচ্ছে, বা আপনার তেলের যে প্রতি কিলোমিটারে কতটুকু যাচ্ছে, এসব দেখাবে। এখানে আপনার সাইড কাট স্ট্যান্ড আছে, এবিএস সিগন্যাল আছে। মোটামুটি আপনার ভালো একটা ইনফরমেশন দিবে এই মিটারটায়। যদিও বাইকটার পিছনে ড্রাম ব্রেক, তো ড্রাম ব্রেকের কার্যকারিতা আসলে যারা চালিয়েছেন তারা জানেন, এবং ডিস্ক ব্রেক সম্পর্কে যাদের ধারণা আছে পিছনেরটা তারা জানেন। ড্রাম ব্রেক মোটামুটি ভালো, এটা কোনো সময় বেইমানি করবে না আপনার সাথে, ঠিক আছে। আর এফআই ইঞ্জিনে নর্মালি আপনার এই যে কিক বা স্ট্যান্ড দেওয়া হয় না, এটাই দেওয়া হয়েছে। এটা অনেক ভালো একটা ফিচার। আরও এমন অনেক হিডেন ফিচার আছে যেগুলা আপনি ডে বাই ডে যখন ইউজ করবেন তখন বাইকটা আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে। হর্নটা মোটামুটি খারাপ না, স্টক হর্ন যেহেতু মোটামুটি খারাপ না। বাইকটা চালিয়ে আপনি যখন সিটিং পজিশনে বসবেন, আপনার বাইকটা মনে হবে না 125 সিসি, আপনাকে একটা হায়ার সিসি সেগমেন্ট বাইকের ভাইব দিবে, ঠিক আছে। তো সব কিছু মিলে আপনার বাইকটা যে 125 সিসি, এটা আপনাকে বুঝতেই দেবে না। আপনি যদি কখনো চালান তো তখন বুঝতে পারবেন। আমি অনেক দিন যাবৎ, প্রায় 3 মাস বাইকটি ব্যবহার করছি। আমার কাছে ভালো লেগেছে চালিয়ে। তবে এর কিছু খারাপ দিক আছে, আমি বলবো না যে নেই। তো আমি আশা করি আমার চালানোর অভিজ্ঞতা থেকে আমি সেগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। একটা বাইক কোনোভাবেই পারফেক্ট না। সেটা আপনি কাওয়াসাকি নিনজা এইচ2আর বলেন, বিএমডাব্লিউ বলেন, বা সুজুকি বলেন, ইয়ামাহা আর1 বলেন, কোনোটাই না পারফেক্ট না। তাহলে আপনি এই একটা বাইকের মধ্যে কেন আপনি এত পারফেকশন খোঁজেন বলেন তো? আর এই বাইকটা কেনার পর না সবাই এত পরিমাণ দোষারোপ করছে, মনে হচ্ছে পৃথিবীর সকল বাইকের সকল দোষ এই বাইকের মধ্যে। আমি একটা জিনিস বুঝি না, যারা কার্বোরেটর ইঞ্জিন চালিয়েছেন বা যারা এফআই ইঞ্জিন চালিয়েছেন, তারা তো অবশ্যই তফাৎটা বুঝতে পারেন, তাই তো। তো আমি আজকে এর কিছু খারাপ দিক তুলে ধরবো আপনাদের মাঝে। কোনো কিছুই না পারফেক্ট নয়, তো জানেন আপনি। তো প্রথমত আমি এর যে খারাপ দিক তুলে ধরবো, সেটা আমার কাছে মনে হচ্ছে বিল্ড কোয়ালিটি হয়তোবা আপাতদৃষ্টিতে প্রথম দিকে ভালো মনে হইলেও আমার কাছে কেন এখন ইদানিং ডে বাই ডে মনে হচ্ছে একটু খারাপ। এই যে প্রচুর পরিমাণ শব্দ হচ্ছে ইদানিং, এখানে যদি আমি চাপ দিই প্রচুর পরিমাণ শব্দ হচ্ছে। সাথে হচ্ছে আপনার দেখেন এই পাশটাতেও প্রচুর পরিমাণ শব্দ হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে বিল্ড কোয়ালিটিটা একটু নড়বড় হয়ে গেছে, মানে খুবই অল্প সময়ের মধ্যেই। তারপরে দেখেন এই যে পেছনে যেটা আপনার হ্যান্ডেল বার ধরার জন্য, এখানের কালার উঠে গেছে এই পাশ দিয়ে, তারপরে এইখানের কালার উঠে গেছে এই পাশ দিয়ে। তো এটা হয়তো বা কোনো কারণে কোনো ঘষা লাগতে পারে, কিন্তু আমার জানা মতে যেখানে যেখানে ঘষা লেগেছে শুধু সেখানেই কালার ওঠা উচিত। যেমন আমার এখানটায় ঘষা লেগেছে, আমি খুব কেয়ারফুলি বাইকটা চালাই, কিন্তু এই পাশটায় আমার দেখেন একদম বোঝা যাচ্ছে।
আমি কিন্তু এখানে ঘষা লাগেনি, ঠিক আছে। তো এটা কালার কোয়ালিটি নিয়ে একটু কনফিউশন আছে কেমন। আরেকটা জিনিস হচ্ছে এটার হেডলাইটটা আমি লাইটটা দিই। হেডলাইটটা হচ্ছে আপনার ভালো, তবে এই যে দুইটা এলইডি লাইট এটা রাতের বেলা আপনাকে খুব প্যারা দেবে, মানে হাইওয়েতে খুব প্যারা দেবে। এটা আপনার হাইওয়েতে আপনি চালাইতেই পারবেন না এমন অবস্থা। নর্মালি আপনি লোকাল লেনে ভালো মতো চালাতে পারবেন, কিন্তু হাইওয়েতে আপনাকে খুব প্যারা দেবে এইটা। আর পেছনের মাডগার্ড যেটা, সেটা আমি যেহেতু এখনও বৃষ্টির সিজন আসেনি, সুতরাং বলতে পারছি না, তবে মনে হচ্ছে যে আপনাকে খুব প্যারা দিবে। এটা একদমই ফাঁকা, এখানটার কারণে আপনাকে প্যারা দিবে। তো সেক্ষেত্রে অবশ্য আপনাকে বুঝে শুনে চালাতে হবে। আর বাইকটার আরেকটা জিনিস হচ্ছে ইঞ্জিন সাউন্ডটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আমি আপনাকে একটু ইঞ্জিন সাউন্ডটা একটু শুনিয়ে দেখাচ্ছি। এটা যখন আপনি এভাবে থাকে তখন সমস্যা হয় না, কিন্তু যখন আপনি গিয়ার শিফটে গাড়ি টান দিবেন তখন আপনার সমস্যা হবে। মানে আমার কাছে মনে হচ্ছে একটু অতি তাড়াতাড়ি বাইকের ইঞ্জিন সাউন্ডটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমার চালানোর অভিজ্ঞতা থেকে, নাকি আমি ব্রেকিং পিরিয়ড ঠিক মতো পার করি না, এই জন্য আমি ব্রেকিং পিরিয়ডটা ঠিক মতোই পার করেছি, তারপরেও কেন যেন মনে হচ্ছে যে বাইকের সাউন্ড নিয়ে একটু সমস্যা আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমি ইদানিং ফেস করছি যে আমার সাসপেনশনটা একটু শব্দ হচ্ছে। আমি যখন বাইকে উঠে একটু পাম্প করছি না, পাম্প করার সময় আমার বাইকের একটু সাসপেনশন থেকে একটু আলাদা শব্দ হচ্ছে। এখন আমি এটা শোরুমে দেখিয়েছি, তো ওরা বললো যে এটা কোনো সমস্যা না, ঠিক হয়ে যাবে। আর এই বাইকটা নর্মালি একটু হার্ড বাইক বলতে মানে আপনি এফজেড ভার্সন 2, 3 বা অন্যান্য যে কোনো বাইক যখন চালান, তখন দেখবেন বাইকে এবার উঠলে বাইকটা সুন্দর মতো মানে আপনার দোল দেয়, বা আপনি বাইকটা স্পঞ্জের মতো। কিন্তু এই বাইকটা একটু হার্ড, মানে আপনার সাসপেনশনটা অতটা স্মুথলি আপনাকে ফিল দিবে না। তো সেক্ষেত্রে অনেকে হয়তো বলে যে বাইকের সাসপেনশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় বাইকটা আরেকটু ভাঙার মধ্যে গেলে সাসপেনশনটা খুব বড় প্যারা দেবে আপনাকে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, অবশ্যই সেটা আপনার নিকটস্থ কেয়ার থেকে আপনি সমাধান নিতে পারেন। আরও আসলে অনেক সমস্যা আছে, এক একজনের কাছে এক এক সমস্যা তৈরি হয়। আমার গাড়ি বন্ধ হওয়ার যে মেন সমস্যাটা, এটা আমার কাছে আসলে মানে কিছু মনে হয়নি, কারণ আমি ওইরকমভাবে ফেস করিনি, ঠিক আছে। তো হয়তো একবার দুইবার সেটা আমার ভুলের কারণে, গাড়ির ভুলের কারণে না। আমি এখন পর্যন্ত প্রায় 2262 কিলোমিটার চালিয়েছি, আমার কাছ থেকে মেজর কোনো সমস্যা হয়নি। আর এই ছিল মোটামুটি বাইকের ভালো এবং খারাপ দিকগুলো। হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, বাইকে হর্নটা আসলে একদমই ইনবিল্ড, যেরকম স্টক হর্ন থাকে ঠিক সেরকম। আমি একটু আপনাদের শোনাচ্ছি। তো হর্নের সাউন্ডটা আপনি খোলা জায়গায়, বদ্ধ জায়গায় খুব ভালো শোনাবে, কিন্তু যখন আপনি বেশি ভেহিকল বা গাড়ির মধ্যে থাকবেন, বিশেষ করে হাইওয়েতে, তখন আপনার এই হর্নটা না খুবই একদম ছেলে খেলা মনে হবে। আপনি এক্ষেত্রে একটু ভালো হর্ন লাগাতে পারেন, তবে সেটা কতটুকু আপনার সাপোর্ট দেবে জানি না, তবে সাপোর্ট দেবে, কিন্তু হয়তো বা হাইওয়েতে পুলিশ আপনাকে ঝামেলা করতে পারে। তো সেভাবে বুঝে শুনে আপনি হর্নটা লাগাবেন। তো ওভারঅল সব কিছু মিলায়ে বাইকটার আউটলুক, ভালো এবং খারাপ দিক বিবেচনা করে দামের মধ্যে বাইকটা আমি মনে করি, আমি যতদূর চালিয়েছি আমার কাছে খুব বেশি খারাপ লাগেনি এবং ভালো ফিল দিয়েছে। একটু সমস্যা থাকবেই, এটা স্বাভাবিক। তো এই সমস্যাগুলো যদি আপনি বাদ দিয়ে যদি বাইকের ভালো দিকগুলো নিয়ে আপনি রাইড করেন, অবশ্যই বাইকটা থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন। এবং সবসময় নিজের বাইক নিজে চালানোর চেষ্টা করবেন, তাহলেই ভালো ফিল পাবেন। আপনার বাইকটা যদি আপনি কারো কাছে দিয়ে দেন চালানোর জন্য, সে হয়তো বা তার মতো করে চালাবে, সেক্ষেত্রে বাইকের অবস্থা খারাপ হতেই পারে। আর সর্বোপরি অবশ্যই সেফটি গার্ড মেনটেন করে চলবেন। এই যে আমার হেলমেট দেখছেন, অবশ্যই হেলমেট পরবেন এবং ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র সব কিছু নিয়ে বাইক রাইড করবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেভাবে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ।